হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক দেবে, যারা এবছর বা সামনে বছর দেবে, তাদের ক্ষেত্রে দেখো অধ্যায় নাম্বার কত নম্বর অধ্যায়? 3 নম্বর অধ্যায়, যে গ্রামার ইন ইউজ, পেজ নাম্বার 24 এইখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবেই। এই প্যাটার্নে প্র্যাকটিস করে গেলে এখান থেকে 2 নম্বর কমন 100% গ্যারান্টি। সুতরাং এই গ্রামারগুলো সব পড়ে আমি দেখানোর চেষ্টা করছি, এগুলো মন দিয়ে করো, তাহলে হয়তো এখান থেকে কিছু একটা উপায় তোমাদের 2 নম্বর তো ঝুলিতে যাবেই গ্যারান্টি। চলো স্টার্ট করি। আচ্ছা, এবার এখানে বললাম দেখো, ম্যান অ্যান্ড ওম্যান ওয়ার স্যাড, দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। মানুষ এবং মহিলা, মানুষেরা এবং মহিলারা, ম্যান অ্যান্ড ওম্যান, তাই বলেছে তো? না ওমেন আছে কোনটা? মেন অ্যান্ড ওমেন আছে। আচ্ছা, অর্থাৎ মানুষেরা এবং মহিলারা ছিল দুঃখিত। কি ছিল? দুঃখিত। দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, তারা বিড়লা হাউসের জড়ো হয়েছে। প্রশ্ন হলো এর সঙ্গে এর পার্থক্য। রাম ইজ ইল, রাম অসুস্থ, তার ট্রিটমেন্ট দরকার, হি নিডস ট্রিটমেন্ট। এর মধ্যে কোনো পার্থক্য নেই তো। অ্যামিজার ওয়াজ ওয়ার, তাই না? তার মানে আগে দুঃখ পাবে, তারপরে তো সে যাবে বিড়লা হাউসে। যে কাজটা আগে, মাথায় রাখতে হবে, যে কাজটা আগে, সেই কাজের যে মূল ভার তার সঙ্গে করতে হবে আইএনজি। সেই কাজের যে মূল ভার তার সঙ্গে করতে হবে আইএনজি। তো প্রশ্ন হলো এখানে মূল ভার্ব তো এখানে কিছুই নেই, আছে তো এটা অ্যাডজেক্টিভ, এটা হলো ওয়্যার, এটা আছে, তাই না? ভার্ব আছে। যদি মূল ভার্ব থাকে তাহলে ভার্বের সঙ্গে কি করব? আইএনজি করব। ওকে, ভার্বটাকে V1 এনে আইএনজি করতে হবে, না হলে কিন্তু ভুল হবে। এবার যদি মূল ভার্ব না থাকে, যদি বিভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার বাদ দিয়ে লিখতে হবে বিং। কি লিখতে হবে? বিং। তুমি কোথাও এক জায়গায় টুকে রাখো, উপরে ঠোকো, ঠোকো তালি, এক জায়গায় ঠোকো। বিভার সমান সমান এম ইজ আর ওয়াজ ওয়ার সমান বাদ দিয়ে কি লিখতে হয়? এক জায়গায় সমান সমান দিলে এক বিং লিখতে হয়। তাহলে এইটা বাদ দিয়ে কি হলো? বিং, বিই আইএনজি, বিং। বিং মানে হওয়ার, বিং মানে কি? হওয়ার। এম ইজ আর ওয়াজ ওয়ার, ভাই এই হ্যালো, এম ইজ আর ওয়াজ ওয়ার বাদ দিয়ে কি লিখবো? বিং লিখবো। বিং মানে কি? হওয়ার। এবার দেখ বিং বলি, মহিলারা, পুরুষেরা দুঃখ হওয়ার, ভালো লাগে শুনতে? দুঃখ হওয়ার জন্য হলে ভালো লাগে শুনতে। ভালো রাখতে, এইখানে মাথায় রাখতে হবে একটা প্রিপজিশন তোমাকে লাগাতে হবে। প্রিপজিশন কি? প্রিপজিশন। এই প্রিপজিশন, তুমি তো প্রিপজিশন সম্বন্ধে জ্ঞান থাকা উচিত। কি দিলে ভালো লাগবে তোমার উপর নির্ভর করছে, ঠিক আছে? তাহলে এখানে ফর দিই, হওয়ার মানে কি দাঁড়ালো? হওয়ার জন্য। কি হলো? হওয়ার জন্য। মানুষেরা, মহিলারা দুঃখিত হওয়ার জন্য জড়ো হয়েছিল কোথায়? বিড়লা হাউসের চারপাশে, তাই না? বিড়লা হাউসের চারপাশে জড়ো হয়েছিল। দে বাদ দিয়ে কি লিখবো আমরা? দিতে বাদ দিয়ে দেবো, কারণ ম্যান আর ওম্যান এখানে আছে বলে কি করবো? দে। হ্যাঁ, সিম্পল বাক্যের মধ্যে ডবল কর্তা কখনো হয় না। দুটি কর্তা যদি একই হয়ে যায়, একটা কর্তা বাদ চলে যায়, মনে থাকবে। তাহলে এখানে ফেস করে কি লিখবো? দেখো, ফেস করে খালি লিখবো এই যে বিভার্বটা আছে ওয়ার, এখানে লিখে দেবো ফর বিং, লিখে দেবো বিং, বিইআইএনজি। এই ফর বিং মানে হলো হওয়ার জন্য। তারপরে এই ডেটা বাদ দিয়ে দিলাম, এখানে কমা দিলাম। লিখে দাও সুন্দর করে, ম্যান অ্যান্ড ওম্যান ফর বিং স্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। Men and women for being sad, for being sad. সাবজেক্ট একটা, পরেরটা প্রোনাউনটা বাদ যাবে। কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। হলো? এই নিয়মটাকে ফলো করলেই তো আমরা করতে পারতাম এটা।
ইজ বাদ দিয়ে কি লিখতাম? ফর বিং লিখতাম, ঠিক না? রাম অসুস্থ হওয়ার জন্য চিকিৎসার প্রয়োজন, ঠিক না? তারপরে ষাঁড়ের মতো গুঁতো মারলেই উত্তর হয়ে যায় নাকি? তাহলে এখানে এই ইজ বাদ দিয়ে লিখতাম ফর বিং, আর হিটা বাদ দিতাম, এখানে কমা দিতাম। রাম ফর বিং ইল নিডস ট্রিটমেন্ট, রাম অসুস্থ হওয়ার জন্য চিকিৎসার প্রয়োজন। এরকম বলতে পারি ফর বিং ইল রাম নিডস ট্রিটমেন্ট, এটা বলতে পারি, ঠিক আছে? তাহলে সিম্পলটা কেন হলো কি বুঝবো? দুটি বাক্যের মধ্যে, সবাইকে বলছি, দুটি বাক্যের মধ্যে ভালো করে পড়ো বাক্যটা, দেখো যে বাক্যের কাজটা আগে হওয়া দরকার, না হলে পরের বাক্য কাজ হবে না। যেই বাক্যের কাজটা আগে হওয়া দরকার, তা না হলে পরের বাক্যের কাজ হবে না। সেই বাক্যটাকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে সেই বাক্যে যে মূল ভার্ব আছে তার সঙ্গে আইএনজি করতে হবে। ক্লিয়ার? আইএনজি করতে গেলেও দেখবো ভার তো নেই, ওখানে কি রয়েছে? বিভার্ব রয়েছে। বিভার্ব আছে মানে কি করবো? এম ইজ আর ওয়াজ আর যা থাক না কেন বাদ দিয়ে সেটা লিখবো বিং লিখবো, আর বিং এর আগে প্রয়োজন মতো প্রিপোজিশন লিখবো আমরা। মনে রাখবে কেন প্রিপোজিশন প্রয়োজন মতো লিখবো বললাম? এখানে ফর বিং মানে অসুস্থ হওয়ার জন্য বলছি, এটা বলছি তাই না? এখানে এমন কিছু রয়েছে যে ধর এখানে অসুস্থ হওয়ার মাধ্যমে তো বলতে পারি কিন্তু, তাই না? বাস ভাড়া করার মাধ্যমে আমরা কি করি? কিছু ইনকাম করি। বাস ড্রাইভার বলতেই পারে বাস ভাড়া দেওয়ার মাধ্যমে আমাদের কিছু ইনকাম হতে পারে। বাই টেন্ডিং অল দ্য বাসেস, অল আওয়ার বাসেস উই আর্ন সাম মানি, ঠিক আছে? মাধ্যমে, যদি মাধ্যমে হয় তাহলে বাই লাগাবো, ঠিক আছে? তাহলে এখানে এখানে যেটা মানানসই হবে সেই প্রিপোজিশনটা এখানে ইউজ করব। ক্লিয়ার? চলো পরেরটা। এবার এই পরের বাক্য দেখো, এটা আরো সহজ হবে, কি হবে? সিম্পল হবে। কিরম দেখাও? পারবি এটা? পরেরটা পারবি কিন্তু তুই, ঠিক আছে? গান্ধীজি ইজ আ গ্রেট লিডার বা টিচার, যাই হোক, লিডার ছিল না, লিডার। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন, যে জাতির পিতা নামে পরিচিত। প্রশ্ন হলো এখানে, এইসব প্রশ্নগুলো দেখবো আর উত্তর করব, কোন রকম টেনশন নেবো না, চাপ নেবো না, দেখবা আর অ্যান্সার করবো। কিভাবে করবো দেখো, যদি দেখো প্রথম বাক্যে যে সাবজেক্ট, এরা সাবজেক্ট চিনে গেছে, বুঝতে পারছি কি বললাম? এবার দেখ এরপরে যে ভার্বটা আছে, এই ভার্বটা হতে হবে এম ইজ আর ওয়াজ ওয়ার। কি হতে হবে? এম ইজ আর ওয়াজ ওয়ার হতে হবে ভার্বটা। ক্লিয়ার? এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা মানে কি দাঁড়ালো? বিভার্ব, তো এটা বিভার্ব, এটা দাঁড়ালো। এরপরে থাকতে হবে গ্যারান্টি, আর্টিকেল থাকতে হবে। কি হবে? আর্টিকেল, এ আর টি আই সি এল ই থাকতে হবে। যদি এমন কেস থাকে, কি বললাম? যদি এমন কেস থাকে, সাবজেক্ট আছে, বিভার্ব আছে, আর্টিকেল আছে, পরে একটা নাউন রয়েছে। লিডার তো নাউন হয়, ঠিক কিনা? লিডার তো নাউন হয়। তাহলে এখানে যে সম্পর্ক দেখো, একটা আর্টিকেলও থাকবে, একটা নাউনও থাকবে। এটা হলো কনফার্ম বিষয়, ঠিক আছে? মাঝখানে কি হলো আমার দেখে লাভ নেই, অ্যাডজেক্টিভ হলো না অ্যাডজেক্টিভ ভালো বলো, আমার দেখে কিচ্ছু লাভ নেই। ওকে কি বললাম? একটা আর্টিকেল থাকবে, সঙ্গে একটা নাউন থাকবে। কি শর্তটা প্রথম দেখো, বাক্যের সাবজেক্ট যাই হোক না কেন, পরে একটা বিভার্ব থাকবে, বিভার্বের পরে অবশ্যই একটা এ এন দি কেউ থাকতে হবে। ওকে? তখন যদি এমন থাকে, তাহলে ওই এম ইজ আর ওয়াজ আর বাদ দিয়ে কমা, পরের বাক্যের কর্তা বাদ দিয়ে ওখানে কমা, যা আছে লিখে দিলে অ্যান্সার। অর্থাৎ কি হলো বুঝলি না? এটাও নাউন, এটাও নাউন, দুটো নাউন যখন পাশাপাশি বসে তখন বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। কি বলা হয়? নাউন ইন অ্যাপোজিশন। আমরা কি বলি? নেতাজি কমা ভারতের মহান হিরো কমা জাতীয়তাবাদী একমাত্র বিপ্লবী নেতা। একজন নেতাকে এত করে গুণাগুণ গেয়ে যাচ্ছি আমরা। ভারতের জাতীয়তাবাদী নেতা বললে কাকে বোঝাবো? গান্ধী না। কাকে বোঝাবো? বিদ্রোহী নেতা বললে নেতাজিকেই বোঝাবো। তার যে উপনামগুলোকে তার পাশের সঙ্গে আমরা জুড়ে জুড়ে যাচ্ছি, নাউনটাকে এক নাউন তার অন্য নাউনকে চেনা যায়,
এই যে নাউন গুলো আছে এটাকে বলা হয় কি বলা হয় অ্যাপোজিশন, মানে ব্যালেন্স, কি বলা হয় ব্যালেন্স করা হয়। ঠিক আছে, কি বললাম সেই ব্যালেন্স। যত নাউন বসে যাক না কেন তারা কখনো বহু বচনে কাজ করবে না। কি করবে? আসলে গান্ধী তো একটা ব্যক্তি, গেট লিডার তার উপমা, ঠিক কি না? গেট লিডার তার উপমা। তাহলে এর সঙ্গে তো কানেকশন কি? এটা বাদ দিল এটা বোঝাবে, এটা বাদ দিলে এটা বোঝাবে, ঠিক না? তাহলে আমরা কোনোটাকে বাদ দিতে পারবো না, ভিন্ন ব্যক্তি তো বোঝাচ্ছে না, সেই কারণে। তাই বাকি একটাই হচ্ছে মূল ভাবে কাজ করছে ইস্ট। এখানে স্যার গ্রেট লিডার মানে একটা নাউন কি করে বুঝবেন? লিডার তো নাউনই হয়, পাবো লিডার তো নাউনই হয়, বুঝবে মনে থাকবে। লিডার তো নাউনে হয়, কোনো শব্দের সাথে ইয়ার থাকলে এটা নাউনে কাজ করে। ইয়ার থাকলে, কোনো শব্দের সাথে ইয়ার থাকলে হয় ডিগ্রি হবে, না হলে কি হবে নাউন হবে। পিপল, ভালো করে, পিপল ওয়্যার স্টান, লোকজন ছিল স্তব্ধ। দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা শুরুতেই কথা বলতে পারেনি, শুরুতে কথা বলতে পারেনি। কারণ কি? তারা স্তব্ধ ছিল। মনে রাখবি, যে বাক্যে কারণ থাকে সেই বাক্যে কমপ্লেক্স হয় বিকজ দিয়ে, যে বাক্যে কারণ থাকে সেই বাক্যের কম্পাউন্ড হয় বার দিয়ে। কি দিয়ে হয়? বার দিয়ে হয়। কম্পাউন্ড হয় কি দিয়ে? বিকজ এর কম্পাউন্ড হলো সো। কি মনে রাখবে? বিকজ এর কম্পাউন্ড কি? সো। আর বিকজ এর সিম্পল হলো ফর বিং, বা আইনজি যুক্ত করলে কোনো ভাবে সাথে আগে লাগাতে হবে ফর, মনে থাকবে। ধরো সেই বাক্যের মধ্যে অ্যামিজার ওয়াজ ওয়ার নেই আগের বাক্যে, কিন্তু আমাদের কি করতে হবে? আইনজি করতে হবে। তাহলে অ্যামিজার বাদ দিয়ে আইনজি করতাম, নেই, করবো না, ভার তো আছে, সেই ভাবের সাথে আইন যুক্ত করবো। সেই ভাবের আগে কি লিখে দেবো? একটা ফর লিখে দেবো। যদি গো থাকে তাহলে ফর গোয়িং লিখে দেবো। বোঝা গেল কি বললাম? এই হলো কাজ। তাহলে এখানে একই নিয়ম, একই নিয়মের হবে। লোকজন স্তব্ধ হওয়ার জন্য না, হওয়ার কারণে। তাহলে দেখো কারণে, তাহলে ফর এইখানে ওয়ার বাদে কি লিখবো? ফর বিং, ফর বিং। পিপল ফর বিং স্টান, লোকজন দুঃখে জর্জরিত হওয়ার কারণে। এই লোকজন আর দে একই তো, এই দেটা তখন বাদ চলে গেল, কমা বসে গেল এই জায়গাটায়। এই যে ফুল স্টপটা বাদ দিয়ে এখানে কি হলো? কমা হলো। লিখে দাও, অ্যান্সার হয়ে গেল। পিপল ফর বিং স্টান, লোকজন দুঃখে জর্জরিত হওয়ার কারণে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। একই রকম স্টাইলে করলাম তিনেরটা, কিন্তু ঠিক আছে কি বললাম? তিনেরটার এক একটা একই স্টাইল। ওকে, এবার কে মনে করলো আমি একটু স্ট্যান্ডার্ড কাজ করব, মনে করলো আমি একটু স্মার্টলি কাজ করব, একটু ওয়েটফুল বাড়াবো, তখন তুমি বিকজ, যেখানে তুমি বিকজ ভালো করে দেখো, দেখে নাও, যেখানে তুমি ফর ব্যবহার করবে, ফর ব্যবহার না করে তুমি করতে পারো বিকজ অফ। কি করতে পারো? বিকজ, BECAUSE, বিকজ অফ, অথবা অন অ্যাকাউন্ট অফ। এই তিনটে ব্যবহার তুমি করতে পারো, ঠিক আছে? মনে করলে আমি একটু ভালো লিখবো, স্মার্ট লিখবো, টাইট লেখা হবে, তাহলে তুমি ফর না লিখে কি করবে? পিপল, পিপল বিকজ অফ স্টান, বিকজ অফ বিং স্টান। বিং কিন্তু বাদ দেওয়া যাবে না, বিং তোমাকে লিখতে হবে। আমি বলেছি কি ফরের পরিবর্তে এগুলো হতে পারে, বিং এর পরিবর্তে নয় কিন্তু। সুতরাং কি করতে হবে? এই ওয়্যার বাদ দিয়ে এখানে তুমি বিং তো লিখবাই, ফরটা বাদ দিয়ে তুমি বিকজ অফ লিখতে পারো, ঠিক আছে? বিকজ অফ বিং স্টান, লোকজন স্তব্ধ হওয়ার কারণে, দেখ ভাষা পাল্টে যাচ্ছে, হওয়ার কারণে কথা বলতে পারেনি, ঠিক আছে? আবার মনে করলেন আমি অন অ্যাকাউন্ট অফ লিখবো, আরো সুন্দর লাগবে দেখতে। পিপল অন অ্যাকাউন্ট অফ বিং স্টান কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, ঠিক আছে? এবার কে মনে করলো আমি এই কর্তাটা আমি নিয়ে গিয়ে এখানে বসাবো, বুঝে গেল? এই কর্তা নিয়ে গিয়ে এখানে বসাবো, তাহলে আমি প্রথমটা আগেই রেখে দেবো, লেখো, অসুবিধা নাই। কি লিখবাম? ফর বিং স্টান হতে পারে, বিকজ অফ বিং স্টান হতে পারে, অন অ্যাকাউন্ট অফ বিং স্টান লিখতে পারো, তারপরে পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। ওকে, চলো পরেরটা। ফিউনারাল বা ফানারাল ওয়াজ ওভার, শেষকৃত্য হয়ে গেছিল। ন্যারেটর রিটার্ন টু দিল্লি, ন্যারেটর কি করলো বা লেখক দিল্লি ফিরে গেলেন। প্রশ্ন হলো এইখানে বাক্যগুলো দেখ, ওয়াজ ওভার মানে বাক্যটা
শেষকৃত্য শেষ হলো, ন্যাডন দিল্লি ফিরল। তাহলে এই বাক্যের মধ্যে মনে হচ্ছে না কোথাও একটা গন্ধ আছে। যখন শেষকৃত্য শেষ হলো তখন ফিরলো, যখন তখন কাজ করছে। হ্যাঁ, তাই না? যখন তখন কাজ। আমরা এই বাক্যগুলো কমপ্লেক্স করতে বলতো, তাহলে আমরা দেখেই বলতাম আগে হোয়েন রেখে তো হয়ে গেছে কমপ্লেক্স। যখন পুরোনো কাজ শেষ হলো তারপরে বাড়ি ফিরলো। যে বাক্যে হোয়েন দিয়ে কমপ্লেক্স হয় সেই বাক্যের কম্পাউন্ড হয় এন্ড দিয়ে। সেই বাক্যের সিম্পল করতে হয় হোয়াইল প্লাস আইন যুক্ত ভার্ব দিয়ে। লিখে রাখ, ঠোকো ঠোকো এক জায়গায় ঠোকো। হোয়েন দেখে আমাদেরকে এইভাবে লিখবি, হোয়েন হোয়েন এইভাবে লেখো, হোয়েন থাকলে এন্ড দিয়ে কি করতে হবে কম্পাউন্ড, আর সিম্পল হবে হোয়াইল, হোয়াইল প্লাস ভি ওয়ান আইএনজি। এটা হলো ফর্মুলা। এটা হবে কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, এটা হবে সিম্পল। এই ফর্মুলা করতে হবে, ঠিক আছে? তো কি করবো দেখো, তার মানে এইখানে দেখতে পাচ্ছি এই কাজটা আগে হবে, ঠিক না? এই কাজটা আগে হবে, তাহলে ওয়াজ বাদ দিয়ে লিখবো। কি লিখবো ওয়াজ বাদ দিয়ে? হ্যাঁ, ওই কথা কি লিখবো? মাথা মোটা, এখন বুঝি এই বলে ওয়াজ বাদ দিয়ে লিখবো। বিং লিখবো, কি লিখবো? বিং হলো, কি লিখবো? বিং। তাহলে বিং এর সঙ্গে তো আইএনজি আছে কি নেই? আছে কি নেই? আছে। তাহলে আইএনজি যেহেতু আছে, ভয়টা রেখে থাকে হলো। The funeral while being over, কমা দিয়ে দে, পরের বাক্য মিললে তা তোর কি যা আছে লিখে দে। ন্যাডন রিটার্ন টু দিল্লি, লিখে দাও। আগেরটা আগের নেমে গেল, এটা এই নেমে করলাম। ওকে, তাহলে দা funeral one, আচ্ছা, while being over, comma, the narrator return to Delhi. হলো। অ্যাসেস ভালো করে দেখ, অ্যাসেস সাইভস্য যেটা বলা হয়, ঠিক আছে? উনি মারা যাওয়ার পরে যে সাইভস্যটা হয়েছিল। ওয়ার ইমার্স ইন গঙ্গেস, ইমার্স মানে হলো ডুবিয়ে দেওয়া। তাহলে সাইভস্য ডুবিয়ে দেওয়া হয়েছিল কোথায়? গঙ্গাতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। দেন দ্য সান সেট, কখন? তাহলে প্রশ্ন হলো এই জায়গাটাই, তাহলে আমরা দেখো একটা কাজে যখন তখন এটা পাচ্ছি কিন্তু না। তাহলে এখানে দেখো এই বাক্যে কি আছে? দেন আছে, এই বাক্যে দেন আছে। খুব সহজ একটা টিপস, যে বাক্যে দেন থাকে সেই বাক্যে যদি কম্পাউন্ড করতে দেয় তাহলে দেন বাদ দিয়ে ওখানে লিখে দিতে হয় অ্যান্ড। কি করতে দেয়? দেন বাদ দিয়ে এখানে এ এন্ড ডি অ্যান্ড লিখে দিলে এটা কম্পাউন্ড হয়ে যায়। ক্লিয়ার? যে বাক্যে দেন থাকে সেই বাক্যে দেন তুলে দিয়ে প্রথম বাক্যের আগে হোয়েন লিখে দিলে কমপ্লেক্স হয়ে যায়। ক্লিয়ার হলো? তাহলে এইটা হলো কম্পাউন্ড কি করে ঢুকবো, কম্পাউন্ড কিভাবে ঢুকবো বুঝে গেলাম। সিম্পল কি করে করবো দেখো, এই বাক্যের মধ্যে কি রয়েছে? এটা গঙ্গায় সাইভস্য ফেলে দেওয়ার পরে বা সাইভস্য গঙ্গাতে চুপিয়ে দেওয়ার পরে পরে কাজ করছে না একটা ব্যাপারটা। পরে যখন করছে এই বিং, ওয়ার মানে কি লিখবো? বিং তো লিখবোই, হ্যাঁ কি না? এটা বিং লিখবো, এর আগে লিখে তো আফটার। This is after being immersed in Ganges, the sun set. Hello? The essays after being immersed in Ganges, সাইভস্য
তোমার গঙ্গাতে পতিত করার পরে সূর্য তো গেল। ঠিক আছে, আমি আর লিখলাম না, লিখে নাও, কারণ এই বাক্যের কিছুই বাদ দেওয়ার নেই। হ্যাঁ হ্যালো, যদি কেউ এখানে দেনটা রেখে দেয় ভুল নেই, দেনটা রেখে দেয়, ফেলে দিয়ে লাভ নেই। কারণ কেন ফেলে দিয়ে লাভ নেই? দেন তো আর নাউন না, দেন হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসতেই পারে। ঠিক আছে, আমরা তো কমপ্লেক্স করছি না, তো তুলে দিয়ে ওর বদলে ওইটা হবে, সিম্পলে আছি, তোমাকে পড়ে ফেলো। হয়েছে? পরে দেখো, ওই লিসেন টু ব্রডকাস্ট, আমরা শুনেছিলাম রেডিও বার্তা। We realized that বাপু was no more, আমরা বুঝতে পারলাম বাপু আর নেই। তাহলে আমরা কি করলাম, কি করে বুঝলাম? আগে শুনে তো তারপর তো বুঝতে পারলাম, তাই না? হ্যালো কাকা, আগে শুনলাম তারপর তো বুঝলাম। তাহলে শোনা কাজটা আগে হয়েছে, যে কাজটা আগে তার সঙ্গে কি করতে হবে? আইএনজি। তাহলে কি করব? এখানে তো অ্যামিজার ওয়াজ আর নাই, বিং লেখার কোনো প্রশ্ন নেই। এখানে আছে ভার্ব, তাহলে ইডি বাদ দিয়ে এখানে করে দাও কি? আইএনজি। এখানে দেখো উই আছে, এখানেও উই আছে, যে কোনো একটা বাদ দিয়ে দাও। যদি প্রথমটা বাদ দাও তাহলে এখানে কমা হবে না, যদি দ্বিতীয়টা বাদ দাও তাহলে এখানে কমা হবে। যদি প্রথমটা বাদ দাও তাহলে এখানে কমা দিতেই হবে। প্রথমটা বাদ দিলে কমা হবে না, প্রথমটা যদি বাদ দাও তাহলে এখানে কমা দরকার নেই, বুঝে গেল? যদি দ্বিতীয়টা বাদ দাও তাহলে প্রথমটা রেখে দিলে, তাহলে কি করতে হবে? দ্বিতীয়টা বাদ দিয়ে দিলে, প্রথমটা রেখে দিলে, তখন কি করছে? এই যে মূল ভাব, এ তো কর্তা থাকছে না এখানে, তাই না? তখন এই কর্তাকে বোঝানোর জন্য, এই কর্তা মানে এই কর্তা বোঝানোর জন্য তোমাকে এখানে কমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেখানে বাদ দাও দিয়ে কমা দিলেও হয়ে গেল। ওকে, তাহলে এই ছিল ওই অধ্যায়ের কমন কিছু গ্রামার। তারপর চলে এসো পেজ নাম্বার 25। এসছো? হ্যাঁ, চলো 10 নাম্বার, ইউজিং দ্য ফলোইং পেয়ার সেন্টেন্স ইনটু সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড বা ডাইরেক্টেড করা আছে। এইগুলো কি করে করবো? প্রশ্ন প্রশ্ন দেখ, সিম্পল তো, এই জন্য তুই এগুলো করলে তোর উপকার আছে। কি বলেছে? 10 নম্বরে তো I saw a snake, I saw a snake। আচ্ছা, I ran away। ভালো করে দেখ কি করব। এখানে সবকটাই করতে হবে কি? এখানে বলেছে পার্টিসিপল করতে হবে, পার্টিসিপল। আমি 1 নম্বরে ওইসব লিখছি না, পার্টিসিপল করবো কি করে? এবার যদি কথা বলিস কান ধরে বাইরে করে দেবো, কিন্তু আমি বললাম একবারে। বিদার বয়সে গেলে জ্ঞান হলো না এখন সব। পার্টিসিপল মানে কি? সোজা হাফটা শিখে নাও। পার্টিসিপল মানেই হলো আগে পরে কেস, মানে একটা বাক্য আগে হবে, একটা বাক্য পরে হবে। যে বাক্য আগে হবে তার সঙ্গে আইনজি হবে, পরের বাক্যে কোনো চেঞ্জ করা যাবে না। ব্যাস, সহজ কাজ। তাহলে পার্টিসিপল মানে হলো আগে পরে কেস, যে বাক্য আগে হবে সেই বাক্যের মূলভাবের সাথে আইনজি করতে হবে, পরের বাক্যের কোনো চেঞ্জ করা যাবে না। কি হলো দেখো, এখানে আমি সাপ দেখবো, বলছি আই স এ স্নেক, আমি একটা সাপ দেখলাম, আর রান হবে। আগে পলাবো না, আগে সাপগুলো দেখবো, দেখবো যে কাজটা আগে, সেই বাক্যের মূল ভার্ব কি আছে? সি। স ছিল, এটা করে দিলাম কি? সিং। হলো, কর্তা দুটো আছে, একটা বাদ দিয়ে দাও। এইটা বাদ দিলে এখানে কমা হবে না, এইটা বাদ দিলে এখানে কমা হবে। ঠিক আছে, কি বললাম? তাহলে আমি একটা বাদ দিয়ে করাচ্ছি, সিং
A snake I ran away আছে। সাপ দেখাই দৌড় মারছি। হয়েছে? পরেরটা কি আছে বল? He learns music. He listens আচ্ছা, to the এটা পারবি, এটা একই রকম ভাবে কর। He learn music. He use preposition with him. listen to chorus, to the chorus, the chords। কত লাগে এখানে? এখানে কি বলেছে? প্রিপজিশন জিরান্ড। আরে করতে হবে, আইনজি যুক্ত কাজ করতে হবে, কথা বাংলা প্রিপজিশন সঙ্গে লাগাতে হবে, তাই না? আইনজি যুক্ত কাজ করতে সঙ্গে প্রিপজিশন লাগাতে হবে। তাহলে কি আছে? হে লার্ন মিউজিক, সে মিউজিক শেখে। হে লিসেন টু দ্য কোরাস। কোরাস মানে কি? কোরাস মানে হলো যে গান করে, গানের পেছনে পেছনে আরো কতজন গান করে, এই যারা গান করে সেটাকে বলা হয় কোরাস। বুঝে গেল? একজন বা কর্ডস বলা হয়। কর্ডস মানে হলো, দেখ কর্ড বলতে কি বোঝায়, ওরা কোরাস বলে। আর কর্ড মানে কি? কর্ড মানে হলো যে গানের যে স্কেলগুলো হয় না, স্কেলগুলো বলে বি শার্প দে, সি শার্প দে, ডি শার্প দে, বলে না, এই যে স্কেলগুলো হয়, এই স্কেলগুলো যে খালি যে যেগুলো বাজে সেগুলো কোরাস বলা হয়। অর্থাৎ এক এক রকম স্টাইলে কোনো গান বাজবে, মিউজিক বাজবে না, কোনো মিউজিক বাজবে, গান বাজবে না, কোনো অতগুলো মিউজিক না বাজে, একটা মিউজিক বাজবে, দেখে সেন্সটাকে তো তোমাকে কী করতে হবে, সেন্সটাকে বুঝতে হবে। এই টাইপ, ভ্যারাইটি টাইপ বলা হয় এগুলোকে। ঠিক আছে, কি বললাম? তো যাই হোক, বিষয়টা তা আমার জানার বিষয় নাই। হি লার্ন মিউজিক, সে মিউজিক শেখে। হি লিসেন টু দ্য কোরাস, তার মানে সে শোনে, কোরাসটা শোনে। তাহলে প্রশ্ন, আগে শিখবে না আগে শুনবে? গান শিখতে গেলে গান শুনতে হয়, ঠিক আছে? গানের ক্ষেত্রে নিয়মটা আলাদা। গান শিখতে লাগে গান শুনতে হয়। গান না শিখলে, গান না শুনলে হয়, শেখা যাবে না। তাহলে গানের সুরটাকে তো কেউ বুঝতেই পারবে না, ঠিক না? তোমার কাজ কি? তাহলে এখানে দেখো, গান শোনার মাধ্যমে, কি বলবো? মাধ্যমে। মাধ্যমে মানে কি? বাই। বাস, তার মানে শোনার মাধ্যমে। তাহলে এটার কাজ করছি না আমরা, হ্যাঁ কি না? শুনছি তো, তাহলে এই শোনার মাধ্যমে মানে এটার সঙ্গে করবো আমরা এস বাদ দিয়ে আইএনজি, আর আগে লিখবো কর্তা বাদ দিয়ে বাই, কর্তা বাদ দিয়ে কমা, বাই। কর্তা বাদ দিয়ে কর্তা বাদ যাবে, কিন্তু বাইটা হলো কার আগে? আইনজি তো ভাবে মাধ্যমে, মানে ঠিক না? তাহলে হি লার্ন মিউজিক বাই লিসেনিং টু কর্ডস। মনে থাকবে? হি লার্ন মিউজিক বাই লিসেনিং টু দ্য কর্ডস। মনে থাকবে তো? কি বললাম? লার্ন সব এসব। হ্যাঁ, এটা তো হবেই। যা কাজ করবো আমরা কোনটাই করবো? ওইটাই করবো, পরের বাক্যে কাজ করবো। মধ্য কথা, যে কাজটার কাজ আগে হবে সেই কাজটার সঙ্গে করতে হবে আইএনজি। পরে ঘটা কাজের কোনো কাজ করা যাবে না, নো চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করতে হয় তখন মাথায় রাখতে হবে পরে ঘটা কাজের সঙ্গে কখনো আইন যুক্ত হয় না। যে কাজ পরে হয় তার সঙ্গে একটু যুক্ত করতে হয়, যে কাজ আগে হয় তার আগে সঙ্গে কি করতে হয়? আইএনজির কাজ করতে হয়। বলতে বললাম, কি বললাম? হ্যাঁ, সিম্পলটা খুব চাপের কাজ। যখন সিম্পল ব্যবহার তো করবো দেখবি পাগল হয়ে যাবি, কত রকম ভ্যারাইটি কাজ সিম্পল হতে পারে। 10-এর বি নাম্বার কোশ্চেন, না বি নাম্বার, সি নাম্বার কোশ্চেন। 10-এর সি নাম্বার, বইতে দেখো সি নাম্বার। এই সি নাম্বার আর আগে যে করলাম গ্রামার ইন ইউজ, দেখো 2 নাম্বার গান্ধীজি ইজ এ গ্রেট লিডার আছে না, একই প্রসেসে হবে, একই নিয়মে হবে। সি নাম্বারে গেছে দেখো গোল্ড ইজ আপ প্রিসিয়াস মেটাল আছে না,
ইজের পরে তো ইজের পরে তো সরি কি বলছি, ইজের পরে কি আছে, আর্টিকেল আছে তো এ আছে না, তাহলে ইজটা বাদ যাবে। কি হবে, অর্থাৎ দেখো এখানে ইজ রয়েছে, তারপরে এ রয়েছে প্রিসিয়াস, কি আছে দেখে লাভ নেই। পরের বাক্যে আবার কি আছে দেখো, বুঝতে হবে ইড আছে না, হ্যাঁ কি না, তাহলে এই ইজটা বাদ দিয়ে এখানে কমা দিয়ে দাও, আর ইটটা বাদ দিয়ে এখানে কমা দিয়ে দাও, দুই বাক্যের মাঝখানে খুশি তুলে দাও, যা আছে লিখে দাও, হয়ে গেল। গোল্ড কমা এ প্রিসিয়াস মেটাল, গোল্ড কমা এ প্রিসিয়াস মেটাল is used to make ornament। হলো, হয়েছে করা হয়েছে কি, লিখবে গোল্ড ইজ বাদ দিয়ে একটা কমা দেবে এখানে, এ প্রিসিয়াস মেটাল, এ প্রিসিয়াস PRECIOUS মেটাল, হলো প্রিসিয়াস মেটাল, কমা দাও, is used to make ornaments। যখন পিছন ঘুরি তখন পিছনে পিছনে কি করিস, সামনে থাকিস, চুপচাপ থাকিস, পিছন ঘুরলে বাজানো শুরু করিস কিন্তু। কি আমি কিছু করিনি, যাও এই দেওয়া চুল ধরে দেওয়ালে মুখটা ঘষে দেবে কিন্তু, পুরো হনুমান হয়ে যাবে পুরো একদম। দুজন করছে, যা হোক বলে দিলাম, ওরকম কিন্তু ওই অসম্মানজনক কাজ করে দেবো কিন্তু, পড়বি নিজে বুঝতে বুঝে নিবি ব্যাপারটা, তা নয় অসম্মানজনক কাজ করে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি করেছি আমরা, দেখো দেখ ভালো করে দেখ, এই ফলো কর, এখানে যেটা করেছিলাম এখানে ছিল ইট, এই ইটটা বাদ দিয়েছিলাম তাই তো, কমা নিয়ে এসছি এখানে, আর এখানে ছিল, এখানেও ছিল ইজ, এই ইজটা বাদ দিয়েছিলাম, তাই তো করে এখানে এইভাবে লিখলাম আমরা। পরে দেখো রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে, মূল্যবান মূল্যবান, স্যার হচ্ছে যে এই গোল্ডটাই তো বলা হচ্ছে প্রিসিয়াস মেটাল, হ্যাঁ তাহলে তো হচ্ছে প্রিসিয়াস মেটাল, তাহলে বাদ দেন। সোনা মূল্যবান ধাতু, কি তোর বাংলা পড়িস কোথায় রে, তুই বাংলা পড়াই কি ওদের, এক কবির উপমা দিচ্ছিস, ভারত বললি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কমা জীবনানন্দ দাস, ভেবে লিখিস না, হ্যাঁ ওটা তোর উপমা তো, এটা সোনা মূল্যবান ধাতু, মূল্যবান ধাতু বলে তো সোনার দাম এত বেশি, তাই না, মূল্যবান না হলে কোথায় থাকতো, সোনার লোকে ঘরে লাগাতো, জানলা ফালা গ্রিল তৈরি করতে লাগাতো, কি এ তো গ্রিল করতে কথা কেজি দেবে, 10 কেজি সোনা দিও আমার, তাহলে ঠিক না। এবার দেখো রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে, হি ক্যান বাই, এই করোনা করে দাঁত করছে, রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে, হি ক্যান বাই বুক, সে বই কিনতে পারে, এটাকে বলেছে ইনফিনিটিভ করতে হবে, ইনফিনিটিভ কি করে করবো, আমার ইনফিনিটিভ কোনো জ্ঞান নেই, ভালো করে আমার দিকে তাকাও, কোনো জ্ঞান নেই, আমি দেখতে পেলাম এই বাক্যের মধ্যে ক্যান আছে, কি আছে, ক্যান আছে, আমার শিখেছিলাম একটা ক্লাসের মধ্যে আমরা কি, যে টু দিয়ে ইনফিনিটিভ সস্তার নিয়ম শিখেছিলাম না একটা, হ্যাঁ পাতি নিয়ম শিখেছিলাম না একটা, পাতি, মে মাইট ক্যান কোড শুড উড মাস্ট, এগুলো বাদ দিয়ে লিখতে হয়, টু লিখতে হয়, এটা বাদ দিয়ে লিখবো টু, আর টু যেহেতু লিখেছি সিম্পল করছে, আগের বাক্যের কর্তা বাদ ছিল, কারণ এই কর্তা এক, ব্যাস হয়ে গেল জয়েনিং ইনফিনিটিভ। রামু হ্যাজ সাম মানি টু বাই বুক, রামুর বই কেনার জন্য কিছু টাকা আছে, হয়ে গেল। দেখবো দ্বিতীয় বাক্যের মধ্যে শ্যাল, উইল, মে, মাইট, শুড, উড, ক্যান, মাস্ট,
আউট টু এইসবগুলো আছে কিনা, থাকলে চোখ কান বুঝে এগুলো বাদ দিয়ে টু লিখে দেওয়া। আগে যে কর্তা কে আছে দেখে তোমার লাভ নেই, ওটাও বাদ দিয়ে দেওয়া। ব্যাস হয়ে গেল তোমার জয়নিং ইনফিনিটিভ। ওকে, চলো পরেরটা কি আছে? দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘলা। দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘলা। উই পোস্টপোন আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নি মানে আমরা আমাদের যাত্রা বন্ধ করলাম। প্রশ্ন হলো, তার মানে দেখতে পাচ্ছি আকাশ মেঘলা ছিল, আমরা কি করলাম? যাত্রা বন্ধ করলাম। এখানে আকাশ কর্তা একটা, এখানে উই কর্তা আলাদা, দুটো রকম কর্তা রয়েছে, তোমার কেউ বাদ যাবে না। যদি এমন কাজ থাকে দুই বাক্যে দুটো কর্তা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, তখন তোমাকে করতে হবে এই যে ওয়াজ বাদ দিয়ে লিখবা, কি লিখবা? হ্যাভিং বিন, কি লিখবে? হ্যাভিং বিন, তার আগে একটা যোগ করে দেবে অন অথবা জাস্ট অন, যা খুশি। ঠিক আছে, তাহলে দেখ কি বললাম এখানে, তাহলে জাস্ট অন বা অন, হ্যাভিং বিন ওয়াজ বাদ দিয়ে করলাম এটা ক্লাউডি, তাহলে দ্য স্কাই জাস্ট অন হ্যাভিং বিন ক্লাউডি। পরের বাক্য আছে লিখে দাও। উই লিখবো, হ্যাঁ সব লিখবে, কেউ বাদ যাবে না। দ্য স্কাই, দ্য স্কাই জাস্ট অন হ্যাভিং বিন ক্লাউডি, কমা দিয়ে ওই যা আছে লিখে দাও, হয়ে গেল। এটা আরেকবার বুঝিয়ে দাও, আরেকবার বুঝাও। কেন হ্যাভিং ওয়াজ বাদ দিয়ে আগে লিখতাম বিং, বিং লিখবো না, হ্যাভিং বিন লিখবো এটা। ঠিক আছে, আর যদি না বুঝতে পারে এই ওয়াজ বাদে বিং করে তাহলে হয়ে যাবে। ওয়াজ বাদে বিং করলে শিখেছিলাম না আগে বিং, তো আমি যে ওয়াজ বিং লিখেছিলাম, বিং লিখলেও হবে, এটা না পারলে বিং করবে তাও হবে। ঠিক আছে, কি করলাম? চলো, দ্য বয় রোড দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, ছেলেটি উত্তর লিখেছিল, উত্তর ছিল ভুল। তাহলে কি বলবো? ছেলেটি উত্তর লিখেছিল, উত্তর ছিল ভুল। আমরা যদি এটাকে সহজ ভাষায় বলি কি হবে? অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, কি বলবো আমরা? তাহলে কি লিখবো এখানে? দা ইনকারেক্ট অ্যান্সার, কি লিখবো এটা? দা ইনকারেক্ট, কি বলবো এখানে? দ্য ইনকারেক্ট আনসার। তাহলে দ্য বয় রোড অ্যান্সার, এটুকু বাদে কি করলাম? দ্য ইনকারেক্ট অ্যান্সার। তাহলে এই বাক্যের অ্যান্সারটা বাদ দিয়ে দাও, এখানে এটাকে বসিয়ে দাও নিমেষে, হয়ে গেল। দ্য বয় রোড দ্য ইনকারেক্ট অ্যান্সার, দ্য বয় রোড দ্য ইনকারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দ্য বয় রোড দ্য ইনকারেক্ট অ্যান্সার, এটা তখন বাদ যাবে, ওইটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো। এইভাবে কাজগুলো করলে আশা করি ভালো নম্বর হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ।